রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি অনেক সহজ সরলভাবে আপনাদের সামনে ফুলকো লুচি আর বুট কাবলি বুটের একটি নিরামিষ রেসিপি নিয়ে হাজির হয়েছি। এইভাবে আপনারা কাবলি বুট দিয়ে আলু দিয়ে যদি নিরামিষ রেসিপিটা রান্না করে লুচি বানিয়ে খেয়ে থাকেন তাহলে অবশ্যই জানবেন এটার স্বাদ কতটুকু। আর যদি খেয়ে না থাকেন তাহলে অবশ্যই আপনারা বাসায় একবার হলো ট্রাই করবেন। এটা খেতে অসাধারণ লাগে, খেতে অনেক সুস্বাদু হয়। তাই আজকে আমি আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করলাম। বন্ধুরা, এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর এখানে আমি মেজারমেন্ট কাপে 3 কাপ পরিমাণে আটা দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, এর সাথে দিয়ে দিব সামান্য করে চিনি, এর সাথে অ্যাড করতেছি রান্না করার রেগুলার সয়াবিন তেল টেবিল চামচে 3 চামচ পরিমাণে, সব কিছু দিয়ে এখন ভালো করে এটাকে আমি ময়ান করে নিচ্ছি। বন্ধ করব। বন্ধুরা, এই যে আমি আটাটা ভালো করে সব কিছুর সাথে মিশিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি রুমে নর্মাল টেম্পারেচার থাকা পানি দিয়ে আস্তে আস্তে একটা লুচির ডো রেডি করব। পানিটা একবারে দিতে যাবেন না, এটাকে আস্তে আস্তে করে দিবেন। এই যে বন্ধুরা, আমি একবারে পানিটা দিয়ে নেই, দেখেন আস্তে আস্তে করে পানিটা দিয়ে একটা লুচির জন্য একটা ডো রেডি করতেছি। আজকে আমি আপনাদেরকে খাস্তা খাস্তা লুচি, ফুলকো ফুলকো লুচি বানিয়ে দেখাবো অতি সহজে বাসায় কিভাবে এই ফুলকো লুচি বানানো যায়। এটা একেবারেই সহজ এবং নর্মাল, শুধু এখানে ডোটা একটু ভালো করে আপনার মেখে নিতে হবে। যত ভালো করে ময়ান করবেন আপনার লুচিটা ততই খাস্তা হবে এবং ফুলকো ফুলকো হবে। এটা বিকেলের নাস্তা, সকালের নাস্তার জন্য খুবই পারফেক্ট একটা নাস্তা। এটা অনেক সময় দেখা যায় আপনার অতি সহজে বাসায় বানানো যায়। এটা আপনারা নিজেরা দেখে ভালো করে যদি খেয়াল করেন তাহলে এই যে পবিত্র ঈদুল আজহাতেই আপনারা এই লুচি বানিয়ে গরুর গোশত দিয়েও খেতে পারবেন। এটা অনেকেই জানেন কিভাবে লুচি বানাতে হয়, আবার অনেকে হয়তো নতুন যারা একেবারেই জানেন না তাদের উদ্দেশ্যে আমি এই রেসিপিটা দিয়েছি। অবশ্যই তারাই ভালো করে খেয়াল করে দেখবেন কিভাবে বাসায় ফুলকো লুচি বানানো যায়। দেখেন বন্ধুরা, এই যে আমি লুচির জন্য এই যে ডোটা রেডি করেছি, দেখেন এটা কতটা নরম হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, একটু হাতের দিকে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন এই যে ডোটা কতটুকু পারফেক্টভাবে হয়েছে। এই পর্যায়ে ডোটার গায়ে আমি একটু তেল মেখে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এই যে রেস্টে রেখে দিলাম। আর এই পর্যায়ে আমি এটাকে ঢাকনা দিয়ে রেস্টে রেখে দিয়ে আমি অন্য একটা প্রিপারেশনে চলে যাচ্ছি। ফিরে আসছি 10 থেকে 15 মিনিটের পর এই লুচিটা বানানোর জন্য। আজকে আমি লুচির সাথে আপনাদেরকে সাধারণত একটা সবজি করে দেখাবো। সবজি হচ্ছে কাবলি বুট দিয়ে আলু দিয়ে। এই সবজিটা লুচির সাথে খেতে খুবই ভালো লাগে। এটা আমি দেখাচ্ছি আপনাদেরকে।
আমি আলুটাকে এভাবে কিউব করে কেটে নিয়ে ধুয়ে ভালো করে রেখেছি। আর এর সাথে কাবলি বুটটাকে প্রায় 2 ঘন্টা আগে ভিজিয়েছি। এই যে দেখেন আমার এক একটা কাবলি বুট নিচে কতটা বড় হয়েছে দেখতে পাচ্ছেন। এই যে কাবলি বুটগুলোকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এই পর্যায়ে চুলাতে আমি চলে যাচ্ছি। আমি একটা অ্যালুমিনিয়ামের পাতিল বসিয়েছি। এখানে আমি রান্না করা রেগুলার সয়াবিন তেলটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। দিয়ে এখানে এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। দেখে বন্ধুরা আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিচ্ছি তেলের ভিতরে। এর সাথে এখন আমি আপনার পরিমাণ মতো লবণ অ্যাড করেছি। আমি এখন পেঁয়াজ কুচিটাকে আপনাদের ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজটাকে আমি বাদামি কালার করে ভেজে নিয়েছি। এর সাথে এখন অ্যাড করে দিব রসুন বাটা। টেবিল চামচে 1/2 চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি আদা বাটা। টেবিল চামচে 1 চামচ পরিমাণে আদা বাটা দিয়ে দিচ্ছি। দিয়ে মশলাগুলোকে আবারও ভালো করে কষিয়ে নিব। বন্ধুরা আমার মশলাটা কষানো হয়েছে। এই যে মশলা থেকে তেল ছাড়তেছে। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব ধনের গুঁড়া ছোটো চামচে 1 চামচ দিয়ে হাফ। আর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া এখানে 1 চামচ দিয়ে হাফ। আর দিয়ে দিব হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 চামচ দিয়ে হাফ। দিয়ে মশলাটাকে আবারও একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। কষানো হয় এই জন্য এখানে সামান্য করে আমি পানি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিব। দেখো বন্ধুরা আমার মশলাটা ভালো করে কষিয়ে দিচ্ছে। এই যে মশলা থেকে আমার তেল ছাড়তেছে। এই পর্যায়ে আমি দিব যে কাবলি বুটগুলো ধুয়ে রেখেছিলাম। এই কাবলি বুটগুলো আগে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একটু মশলার সাথে ভালো করে কষিয়ে একটু নরম হওয়ার পরে তার সাথে আলুগুলো অ্যাড করে দিব। এই যে আমি কাবলি বুটগুলোকে ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি এখানে সামান্য একটু করে পানি দিয়ে দিব। বেশি দিব না, একটু করে পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি একটু জাস্ট বয়েল করে নেব। একটু হালকা করে সিদ্ধ হয়ে পরে তারপর আমি এর সাথে আলুটা দিয়ে দিব। ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা এই যে আমি কাবলি বুটগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর সাথে অ্যাড করে দিব যে আমি কিউব করে কেটে আলুগুলো দিয়ে ভালো করে রেখেছিলাম। আলুগুলো মিশিয়ে দিচ্ছি। এই যে আলুগুলো দিয়ে দিচ্ছি। এই যে আলুগুলো দিয়ে তারপরে আমি এটাকে আবারও ভালো করে আলু কাবলি বুট মশলার সাথে আমি কষিয়ে নিব। আচ্ছা এই বন্ধুরা আমি ভালো করে আবারও কষিয়ে নিচ্ছি। বন্ধুরা এই যে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এর পর্যায়ে এখানে আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিচ্ছি। আর একটু লাগবে আমার পানি। এই যে আমি পানি দিয়ে দিলাম। দিয়ে এখানে আমি শক্ত করে রাখা কাঁচামরিচটা দিয়ে দিচ্ছি। নামিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে রান্না করে আপনাদেরকে দেখাচ্ছি। দেখো বন্ধুরা যে আমার কাবলি ডালের সবজিটা রান্না করা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এটা দিচ্ছি সেন্টের জন্য, আপনারা চাইলে এটা বাদ দিয়ে যেতে পারেন। সামান্য করে একটু গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম। দিয়ে
এটাকে আমি এর সাথে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। এই যে ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচি, গরম মশলা সব কিছু দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভালো করে এই যে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এই পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখতে পাচ্ছেন আমার কাবলি বুটের এই যে আপনার নিরামিষ রেসিপিটা কতটা সুন্দর হয়েছে, এবং এভাবে লুচি দিয়ে বানিয়ে খেলে এটা অনেক সুস্বাদু হয়। আশা করি আপনারা বাসায় একবার ট্রাই করবেন, এটা খেতে অসাধারণ লাগে। আপনারা বাসায় বানিয়ে না খেলে এটা বুঝতে পারবেন না এটা কতটা সাধারণ হয়। এই পর্যায়টাকে আমি চুলা থেকে নামিয়ে নিব। বন্ধুরা ফিরে আসছি 20 মিনিট পরে। এই যে দেখেন আমার লুচির ডোটা কতটা পারফেক্টভাবে, কত সুন্দরভাবে দেখতেই পারছেন। এই যে আপনার বসে গেছে, এই যে দেখছেন কতটা সুন্দর হয়েছে, এই যে কতটা সফট এবং নরম হয়েছে, এই যে দেখতে বোঝা যায়। এই পর্যায়ে এখান থেকে আমি ছোট ছোট করে লিচি কেটে নিব লুচি বানানোর জন্য। এই যে আমি এরকম সাইজ করে লিচি কেটে নিচ্ছি। এই যে আমি এভাবে লিচি কেটে এগুলাকে গোল করে নিয়েছি। এই পর্যায়ে আমি একটা বেলনির সাহায্যে বেলে নিব। এই যে দেখতে পাচ্ছেন কীভাবে আমি কাজটা করতেছি। এই যে একটা বেলনির সাহায্যে আমি বেলে নিয়েছি। বন্ধুরা আমি লিচিটাকে বেশি মোটা রাখি নাই এবং বেশি পাতলাও রাখি নাই। এই যে এরকম করে লুচিটাকে বেলে নিয়েছি। এ পর্যায়ে চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি। কড়াইতে এখানে আমি তেল দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে। এখন তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করতেছি। তেলটা বসিয়েছি, তেলটা আমার গরম হয়ে গেছে। এই পর্যায়ে আমি লুচিটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। একটা বাজে দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এই যে আমি দিয়ে এভাবে লুচিটাকে ভেজে নেব। এই যে দেখেন আমার লুচিটা ফুলা শুরু হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে ফুলতেছে। এই যে এভাবে লুচিটা কতটা ফুলে গেছে, এই দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে ফুলে গেছে। এই পর্যায়ে চুলা আঁচটাকে আমি মিডিয়াম করে দিয়ে দিচ্ছি। মিডিয়াম করে লুচিটা ভেজে নেবেন, তাহলে লুচিটা ফুলকো ফুলকো এবং লুচিটা আপনার মুচমুচে হবে, খাস্তা খাস্তা। এভাবে আমি এখন উল্টে পাল্টিয়ে লুচিটাকে ভেজে নিব। যে দেখেন বন্ধুরা আমার লুচির কালারটাকে আমি এরকম করে ভেজে উঠেছি। আপনারা চাইলে এটাকে আর একটু লাল করে নিতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমার লুচিটা কতটা ফুলে গেছে, এই যে দেখতে পাচ্ছেন। এবং লুচির কালারটাকে আমি এভাবে ভেজে উঠিয়ে নিয়েছি। এভাবে প্রত্যেকটা লুচি ভেজে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন বন্ধুরা, এই যে আমি সবগুলা লুচি এভাবে ভেজে নিয়েছি। দেখেন আমার লুচিগুলো কতটা ফুলকো ফুলকো হয়েছে এবং কতটা খাস্তা হয়েছে। এই যে আপনারা এই যে দেখতেই পাচ্ছেন, এই যে দেখতে পাচ্ছেন হাত দেওয়ার সাথে সাথে ভেঙে যাচ্ছে। এটা অনেকটা মুড়মুড় খাস্তা হয়েছে। আশা করি আপনাদের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এইভাবে আমি যেভাবে কাবলি ডালের রেসিপিটা করেছি, লুচি বানিয়েছি, এভাবে বানিয়ে খেয়ে আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এটা কতটা অসাধারণ হয়েছে এবং কতটা সুস্বাদু হয়েছে। বানিয়ে খেয়ে দেখে আমাকে কমেন্ট করে জানাবেন অবশ্যই। আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে আমি বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আল্লাহ হাফেজ।